আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি। সন্ধ্যায় শুরু হয় ১ কাপ চা দিয়ে আমাদের। তো এখানে আমার জারটাতে দুধ শেষ, যেটাতে সবসময় দুধ রাখি, সেটা ১ম এ ফিল আপ করে নিচ্ছি। প্রতিদিন তো দেখা যায় সকালবেলা থেকেই ব্লগ শুরু করা হয়। আজকে ভাবলাম রাত থেকেই সন্ধ্যা থেকেই শুরু করি, কারণ হচ্ছে সন্ধ্যা থেকে আজকে অনেক কাজ। কারণ মাঝখানে রুটিন অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে সেই রুটিন চেঞ্জের সময়ের ভিডিও। বিভিন্ন অসুস্থতার কারণে, ঝামেলার কারণে আমি হচ্ছে ভিডিও আপলোড করতে পারিনি। এজন্য আগের করা ভিডিওগুলোই এডিট করে দিচ্ছি আরকি। আমার কিন্তু এখানে চা বানানো শেষ। এখন হচ্ছে আমি আমার আব্বা-আম্মা আর আমার কাপে হচ্ছে চা ঢেলে নিচ্ছি। এখানে আমার কাজিন একটু ভিডিওতে আসার চেষ্টা করছিল, একটু দুষ্টুমি করছিল আরকি। তো তখন হচ্ছে আমার হাসব্যান্ড, তখন না আরকি, এখন আমিও অসুস্থ থাকার কারণে আর ওরও একটু সুবিধা হওয়ার কারণে ও রেগুলার হচ্ছে রাতে আসে আরকি। আর যেহেতু ও আসতো, তো আমি রাতেই রান্না করার চেষ্টা করতাম। বেশিরভাগ সময় রাতে রান্না করে রাখার চেষ্টা করতাম। দেখা যেত তাহলে দিনের বেলা ঝামেলাটা অনেক কম হয়ে যেত। দুপুরে রান্নার জন্য কোনো ঝামেলা থাকতো না আরকি। তো সেজন্যই বেশিরভাগ সময় রাতে রান্না করে রাখতাম। তো সেদিনও আমি সেটাই করছিলাম। এখানে আমি হাতে মেখে গরুর মাংস বসিয়েছি। হাতে মেখে গরুর মাংস বসানোটা যেমন ঝামেলা কম, আমার কাছে তেমন মজাও লাগে। আম আর কষিয়ে যেটা রান্না করা হয় সেটা তো অবশ্যই মজা, কিন্তু হাতে মাখানোটাও অনেক মজা। বেশি সময় ধরে মাখিয়ে রান্না করলে বোঝাই যায় না সেটা কষানো নাকি প্রেশার কুকারে হাতে মাখানো মাংস। তো যাই হোক, আজকে আমি হচ্ছে কিছু রুটি রেডি করে রাখবো সকালবেলার জন্য। আর এই বক্সটা আব্বা এনে দিয়েছিল। তো এটাতে ডিরেক্ট রাখা যাবে না। আমি দেখেছি যে এটাতে ডিরেক্ট রাখলে লেগে যাবে। আর লেগে যায়। আর পলিথিনে যদি রাখা হয় তাহলে হচ্ছে আর লাগার সম্ভাবনা থাকে না, সেপারেট থাকে প্রত্যেকটা রুটি। এখানে আমি রুটির জন্য ডো করব, সেজন্য একটা বলে পানি আর হচ্ছে লবণ আরেকটু তেল দিয়ে নিয়েছি। আমরা সবসময় রুটি এই বলেই করি। অনেকে পাতিল বা কড়াই করে থাকে। এটাতে আমাদের জন্য সুবিধা হয়। তো আমি এখানে কিছুক্ষণ আ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। নরম হয়ে আসলে তারপর এটা মথে নেব। তো আজকে আমি ডালটাও রান্না করব হাতে মেখে, মানে যত ইজিলি রান্না করা যায় আরকি। আমার মনে হয় যারা একটু শর্টকাট জানে তাদের জন্য এই সিস্টেমগুলো খুবই ভালো। বিশেষ করে অনেক কাজ যাদের থাকে তারা এভাবে কিন্তু রান্না করে সহজ করে নিতে পারেন। যেহেতু আমাদের বাসায় ডাল ছাড়া হয় না, তো ডাল তো মাস্ট লাগবে। আর গরুর মাংস বা মুরগির মাংস রান্না করলে ডাল লাগেই। তো আমি এখানে বাগারের মতো ১ম এ পেঁয়াজ রসুন ভালো করে ভেজে তারপর হচ্ছে মাখানো ডালটা উপরে দিয়ে নিয়েছি। এখন ভালো করে কষে তারপর হচ্ছে এটাতে পানি দিয়ে নেব। ব্যাস হয়ে যাবে ডাল। আর কোনো ঝামেলা নেই। এভাবে কিন্তু দেখেন কত সহজ। না হলে আবার আলাদা করে সেদ্ধ করা লাগতো। তারপর আবার বাগার দেওয়া লাগতো। তো এর ফাঁকে আমি হচ্ছে ডোটা একদম রেডি করে রেখেছি। মথে নিয়েছি। আর এভাবে একবারে মথে নিলে কিন্তু সুন্দর করে যতগুলো রুটি বানাবেন ততগুলো করে নেওয়া যায় সিস্টেম মতো আরকি। না হলে আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। তারপরে ঠিকমতো হয় না, এরকম লাগে আরকি। মনে হয় যে না, মাপ মতো হয়নি। এভাবে করে নিলে খুব সুন্দর সাইজ মতো নেওয়া যায় রুটিগুলো। তো আমি এখানে ১ম এ অনেকগুলো বেলে নিয়েছি। এরপর হালকা আঁচে ছেঁকে নেব। সাদা, সাদা করে একবারে। কয়েকবার এপাশ ওপাশ উল্টে দেব তাড়াতাড়ি করে। বেশিক্ষণ রাখবো না, তাহলে কিন্তু আবার একবার হয়ে যাবে রুটিগুলো। তখন আবার কিন্তু ভালো লাগবে না। ভাজার সময় কেমন যেন শক্ত, শক্ত হয়ে যায়। যখন বের করে ভাজা হয় তখন। তো এখন আমার আম রুটিগুলো একটা, একটা করে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু গরুর মাংসটাও একদম রেডি, পারফেক্টলি রেডি। এরপরও এটা আমি কিছুক্ষণ পাতিলে জাল করে নেব। এভাবে জাল করে নিলে আরো বেশি টেস্ট হয়। একদম মাখা, মাখা হয়। এই যে আমি কিন্তু প্রায় অনেকগুলো রুটি ১ম এ বানিয়ে নিয়েছি। লেগে যাতে না যায় এজন্য আগে ১ম এ কয়েকটা ছেঁকে নেব। তারপর আবার আমি বানিয়েছি। তারপর আবার ছেঁকেছি। তো মোটামুটি সেদিন অনেকগুলো রুটি আ ভেজেছিলাম। আর এরপর হচ্ছে ওই বাটিটাতে
একটা একটা করে পরিষ্কার পলিগুলো কেটে ভালো করে মুছে এরপর হচ্ছে একটার উপর একটা রাখছিলাম আর কি। এটা ডিপে রাখলে বের করে যদি ভাজা হয় একবারে কিন্তু যেদিন বানানো হয়েছে সেদিনের মতোই লাগে। আর আমার কাছে একদম ভালোই লাগে, নরম লাগে, আর মনে হয় যেন ফুলকো হয় বেশি এরকম লাগে। তো কয়েকটা জায়গা নিচ্ছিল না, আর কয়েকটা আমি হচ্ছে খোলাই রেখেছিলাম, আর যে কয়টা এঁটে ছিল সে কয়টা আমি এটাতে রেখেছি। এভাবে যাদের আর কি সময় কম, সকালবেলা ওয়ার্কিং পারসন যারা আছেন বা সকালে উঠে কোনো কিছু করতে ইচ্ছা করে না, তারা হচ্ছে এভাবে করে রাখতে পারেন। তো আমি তো ডিপে রেখে দিলাম। আর এখানে আমি দেখাচ্ছিলাম আমি ক্লে দিয়ে একটা আমার দোয়ার খাতা বানিয়েছিলাম। এটা প্রথম বানিয়েছি, তো প্রথমে দোয়া খুবই কম লেখা ছিল, এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেকগুলো দোয়া লিখে রেখেছি। এতে হয় কি অনেক সময় দেখা যায় বের করে করে পড়তে অনেক ঝামেলা, নানান জায়গা থেকে এক জায়গায় থাকলে কিন্তু অনেক সুবিধা হয়। তো আমার কাজ শেষ করে আমি আমার এশার নামাজ পড়ে নিয়েছি। এশার নামাজ পড়তে পড়তে আমার হাজব্যান্ড চলে এসেছে, তো ওর সাথে বসে বসে একটু আইসক্রিম খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো এরপর হচ্ছে আমার রাতের একটু পড়া বাকি ছিল, যে সূরাটা আমি পড়ি, সূরা মুলক, সেটা পড়ে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।